আমাকে অন্তত ফরিদগঞ্জের জনগণ একবার জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায়। তাই ফরিদগঞ্জের জনগণের জনজোরে ভিত্তিতে জনাব তারেক রহমান সাহেব যেন আমাকে একবার সুযোগ দেয়। তারেক রহমান সাহেবের বিবিসির সাক্ষাৎ অনুযায়ী উনি বলেছেন, যিনি জনগণের সাথে আজ ছিলেন এবং আছেন ও যার বিরুদ্ধে মামলা আছে এবং যিনি জেল খেটেছেন, এই গুণাগুণ না থাকলে উনি কাউকে মনোনয়ন দেবেন না। আমার মনে হয় ওনার গুণাগুণ আছেন। উনি দলের বিরুদ্ধে মামলা করেছেন, এটা ওনার একটি গুণাগুণ। আমার মনে হয় 2018 সালে নতুন তফসিল এসটি ইমাম কর্তৃক ঘোষণা করেছেন, এটা ওনার গুণাগুণ। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। আমার মনে হয় উনি 2023 সালের 28 অক্টোবর মাঠে ছিলেন না। তৎকালীন ফেসিবাদ সরকারের হারুন কর্তৃক, ডিবির হারুন কর্তৃক উনি সমস্ত ঘটনা জেনে উনি সেদিন মাঠে ছিলেন না। উনি কোথায় ছিলেন এই ফরিদগঞ্জবাসী জানতে চায়। আমিও তারেক রহমান সাহেবের কাছে 100% আশাবাদী ছিলাম। ওনার নির্দেশনা অনুযায়ী আমি মনোনয়ন পাব না পেয়ে আমি দুঃখিত এবং আমি আসলে বিস্মিত। তবে আমি জনাব তারেক রহমান সাহেবের কাছে জানতে চাই, উনি যেভাবেই জনাব হারুন সাহেব এমপি হয়েছেন, উনি তো এমপি হয়েছেন, ওনার আর এমপি হওয়ার প্রয়োজন নেই। সেই এমপি হওয়ার পর যেই মিথ্যা তত্ত্ব দিয়ে এমপি হয়েছেন, সেই মামলায় উনি 3 দিন জেল খেটেছেন এবং সেটা এখনও ওনার হাইকোর্টে স্টে অবস্থায় আছেন। তাই আমি অসুস্থ লোক, আমি ওনার কাছে আবেদন করি, আমাকে অন্তত ফরিদগঞ্জের জনগণ একবার জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায়। তাই ফরিদগঞ্জের জনগণের জনজোরে ভিত্তিতে জনাব তারেক রহমান সাহেব যেন আমাকে একবার সুযোগ দেয়।